অবশেষে দোষ কবুল সনাতনের। বিয়ের পথে কাঁটা শিশুটি, তাই খুন। জেরায় শিকার পুরুলিয়ার সূচকাণ্ডে ধৃত সনাতন ঠাকুরের। আর ধরা পড়ার পর থেকে নানা সময় নানা অবতারে সে। কখনো তার গলায় দরাজ স্বরে গান, জলে ঢৌ খেলে যাই নাচে ব্রজেরি লোলো না দোলে। কখনো আবার মুখে নৃশংস অপরাধের স্বীকারোক্তি। কীর্তনিয়া সনাতনের রংবদল দেখে মাঝে মাঝে তাজ্জব বনে যাচ্ছেন তদন্তকারীরাও। কেউ কেউ বলছেন, এমনটা তো ছবিতে দেখা যায়। অপরাধ মনস্ক মাথা, অথচ নির্লিপ্ত, হাসছে গাইছে। পুরুলিয়ার সুবিদ্ধ শিশুর মৃত্যুর পর থেকে পলাতক ছিল মূল অভিযুক্ত সনাতন ঠাকুর। ধরা পড়ার পর প্রথমে নিজেকে বাঁচাতে দোষ চাপায় পুত্রবধূর ঘাড়ে। আপনি কি সুচ ঢুকিয়েছিলেন? না স্যার, তাহলে আমার বেটার বউ ঢুকিয়েছে। কে ঢুকিয়েছিল? কে ঢুকিয়েছিল? বেটার বউ। কেন 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 ঢুকিয়েছিল? কেন 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 ঢুকিয়েছিল? হিংসা ঝামেলা জন্য। অবশেষে পুলিশ হেফাজতে জেরার মুখে ভেঙে পড়ে সে। তদন্তকারীদের দাবি, বৃহস্পতিবার সনাতন কবুল করেছে ৩.৫ বছরের শিশুটির শরীরে তিনি ৩টি সূচ ঢোকান। পুলিশ সূত্রে দাবি, গোড়ার দিকে সনাতন কিছুতেই মুখ খুলতে চাইছিল না। শেষমেশ তারা ঝুলি থেকে বার করেন তুরুপের তাস। পুলিশ সূত্রে দাবি, সনাতনকে বলা হয়, মৃত শিশুর মা স্বীকার করেছেন আপনিও ষড়যন্ত্রে জড়িত। তদন্তকারীদের দাবি, এতেই সনাতন ভেঙে পড়ে। উগরে দেয় একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, শিশুর শরীরে সূচ ঢোকানোর কারণ জিজ্ঞেস করতে সনাতন বলে, আমি স্বপ্নে শিশুটির মাকে বিয়ে করার আদেশ পেয়েছিলাম, কিন্তু সেই আদেশ পালন করার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ৩.৫ বছরের শিশুটি। তার জন্যই আমাদের বিয়ে হচ্ছিল না, তাই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করি। তদন্তকারীদের প্রশ্ন, স্রেফ বিয়ের জন্য একটা ফুটফুটে শিশুর শরীরে কেউ এভাবে সূচ ঢুকিয়ে দিতে পারে? পুলিশ সূত্রে দাবি, সনাতন দাবি করেছে সে কীর্তন দলের সঙ্গে যুক্ত ছিল। শিশুটির মাকে বিয়ে করে সে কীর্তনের দলকে বড় করার স্বপ্ন দেখেছিল। তবে তদন্তকারীরা আরও কিছু তথ্যের সন্ধানে তাকে জেরা করছেন। শিশুটির মায়ের সঙ্গে মুখোমুখি বসেও সনাতনকে জেরা করা হতে পারে। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। जनक जनक तोरी बाजे पायली।